আপনারা? আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আমি একটু বাজারে গিয়েছিলাম, কিছু মাছ নিয়ে আসলাম। আপনারা দেখতে পাচ্ছেন, সবগুলো তো রান্না করা সম্ভব হবে না। আমি কিছু মাছ আপনাদেরকে একটু রেসিপি দেখাবো। আপনারা দেখেন যে এখানে আমি একটা ছোট্ট একটা পাত্র নিয়েছি। এখানে আমি মাছটা আজকে ভর্তা বানাবো, মাছের ভর্তা। এই জন্য এখানে আমি 3 পিস মাছ নিয়েছি। 1/2 চা চামচ লবণ, 1/2 চামচ হলুদ, 1/2 চা চামচ গুঁড়ো মরিচ। এখন আমি সব উপকরণ নিয়ে দিয়ে দিয়েছি। এখন আমি এটাকে সুন্দর করে একটু মাখাবো। এখানে আমি মাছ ভাজার জন্য লোহার কড়াই বসাই দিয়েছি। আর আমি একটু আগুনের আঁচটা একটু বাড়িয়ে দিব যেন একটু গরম হয়। কড়াই গরম হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব পরিমাণ মতো সয়াবিন তেল। তেলটা গরম হলে আমি মাছটা দিয়ে দিব, কারণ ভর্তার মাছটা সুন্দর করে ভাজতে হবে, নাহলে ভর্তাটা ভালো লাগবে না। তেল গরম হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব মাছ। আপনারা দেখছেন মাছ 1 পিঠ হয়ে গেছে। আমি মাছটা উঠিয়ে দিব। মাছটা কত সুন্দর 1 পিঠ হয়ে গেছে। এই মাছটা আস্তে আস্তে উঠিয়ে দিব, কারণ তাজা মাছ তো লেগে যাচ্ছে। আমি এটা আস্তে আস্তে করে সুন্দর করে ভেজে নিব। বেশি জাল দিলে মাছটা পুড়ে যাবে, ভর্তাটা ভালো লাগবে না। দেখুন আমার মাছটা সুন্দর ভাজা হয়ে গেছে। বেশি ভাজবো না, বেশি ভাজলে হয়তো পেঁয়াজ দিয়ে ভর্তাটা ফিনিশ হবে না। এই জন্য আমি মাছগুলো এখন তুলে নিব। মাছগুলো আমি এখন তুলে নিব। দেখুন সুন্দর মাছগুলো ভাজা হয়ে গেছে, কি সুন্দর লাগছে। আমি যে মাছগুলো আগে ভেজেছিলাম আপনারা দেখেছেন, ওগুলো আমি এখন ভর্তা করব। এবং ভর্তা করতে কি কি লাগবে সেই উপকরণগুলো আপনাদেরকে আমি এখন দেখাবো। এখন আমি দিয়ে দিচ্ছি শুকনো মরিচ। এগুলো আমি ভেজে নিব সুন্দর করে। ভর্তা করতে শুকনো মরিচ দরকার আছে, ভেজে নিব। অল্প জালে ভাজতে হবে, মরিচটা পুড়ে না যায়। লাল থাকলে ভর্তাটাও লাল লাগবে, ভালো লাগবে। মরিচগুলো ভাজা হয়ে গেছে, আমি এগুলো উঠিয়ে নেব। এই যে মরিচগুলো আমি এখন ভাজা শেষ, উঠিয়ে নিয়েছি। এখন আমি যেই তেলে মরিচগুলো ভেজেছিলাম সেখানে আমি এখানে 6টা পেঁয়াজ পরিমাণ মতন কেটে নিয়েছি। এগুলো আমি সুন্দর করে এই তেলে ভেজে নেব। অনেকে কাঁচা পেঁয়াজ দিয়েও ভর্তা খায়, কিন্তু ভাজা পেঁয়াজটা দিয়ে ভর্তা খেলে ভর্তাটা স্বাদই অনেক। এখন আমি পেঁয়াজগুলো কম জালে সুন্দর করে আস্তে আস্তে করে ভেজে নেব, লাল লাল করে। হ্যাঁ, আপনারা দেখতে পাচ্ছেন পেঁয়াজটা আমি ভেজে নিয়েছি, ভাজা হয়ে গেছে। এখন আমি পেঁয়াজটা দেখুন সুন্দর ভাজা হয়ে গেছে। এখন আমি পেঁয়াজটা তুলে নিব। আপনারা দেখতে পাচ্ছেন আমি মাছগুলো যে ভেজেছিলাম সেগুলো আমি কাটা ফেলে সুন্দর করে এগুলা নিয়ে নিয়েছি। আর দেখুন মাছগুলো ভাজা কি সুন্দর হয়েছে। এটা ভর্তাটাও খুব ভালো লাগবে। আর ভর্তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি, এই যে দেখতে পাচ্ছেন, শুকনো মরিচ ভাজা, পেঁয়াজ ভাজা, ধনিয়া পাতা, এবং এখানে মাছের ভিতরে লবণ আছে বিদায়
আমি এখন দেব না, পরে যদি লাগে আমি একটু দিই। হ্যাঁ, এখানে আমি এখন প্রথমে দিয়ে দিব শুকনো মরিচ, হালকা একটু লবণ দিব যেন মরিচটা সুন্দর করে ভেঙে যায়। হ্যাঁ, আমি এখন মরিচগুলো সুন্দর করে ভেঙে নিয়েছি। এখন এর ভিতরে দিয়ে দেবো আমি যে ভাজা পেঁয়াজগুলো রেখেছিলাম, এই পেঁয়াজগুলো আমি সব দিয়ে দেব, দিয়ে একটু মরিচটার সাথে সুন্দর করে একটু মিক্স করে নেব। এখন আমি সুন্দর মাখানো হয়ে গেছে, এখন আমি মাছটার সাথে একটু মাখিয়ে নেব, সুন্দর করে মাখিয়ে নেব। কারণ আমি ভর্তা বানানোর জন্য আমি এই মাটির হাঁড়িটাই সবসময় আমি ব্যবহার করি। এখন আমি দিয়ে দিব পরিমাণ মতো, এখানে আমি ধনিয়া পাতা কেটে রেখেছিলাম, এখন দিয়ে দিব পরিমাণ মতো ধনিয়া পাতা। কারণ ধনিয়া পাতাটা একটু দিলে ভালোই গ্রান হয়, বেশি দিলেও সমস্যা নেই, অল্প দিলেও পারে, কারণ ধনিয়া পাতার সেন্টটাই অন্যরকম। খুব সুন্দর করে এটা আমি মেখে নিব। দেখুন কত সুন্দর লাগছে, মাখাটাও সুন্দর এবং খেতে তো অসাধারণ। দেখুন আমি সুন্দর করে মেখে নেব। এই মাছের কাঁটা তো একটুও নেই, সুন্দর একটা রেসিপি। এখন আমি ভর্তাটা মেখে ফেলেছি, এখন আমি দিয়ে দিব সরিষা তেল। আপনারা 2 থেকে 3 চামচ পরিমাণ মতো নিয়ে নেবেন, খুবই মজা হবে। দেখুন সুন্দর। গাইস, ভর্তা বানানো আমার শেষ। ভর্তাটা কেমন হলো আর বানাতে আপনাদের কাছে কেমন ভালো লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন।